আমার ভীষণ ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে যেটা অভিনয়, গল্প, কথন, প্রত্যেকটা জিনিস এত বেশি ভালো লেগেছে। আর আমি বলবো বেস্ট যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কি একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে ড্রাস্টিক্যালি শিফট করে যাওয়া। প্রত্যেকটা চরিত্র এত ভালোভাবে তুমি করেছো যে মানে বোঝা যাচ্ছিল, কখনো তুমি শিক্ষক, বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, কখনো ছাত্র, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ভীষণ ভালো লেগেছে। আর ছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন, সেটা যে করা যায় এইভাবে আমার এর আগে ধারণা ছিল না, যে একটা নাটকের মধ্যে যারা জানে না তাদেরকেও কিভাবে আর কি ঠিক চরিত্রের মধ্যে নিয়ে চলে আসা যায় গল্পের মধ্যে, এটা আমি প্রথম দেখলাম, ভীষণ ভালো লেগেছে সব দিক থেকে। ঠিক আছে, আজকে তুমি যে আমাদের প্রোগ্রামটা দেখিয়েছো আমরা খুব খুশি, আমাদের খুব ভালো লেগেছে। মানে আমরা চাইবো তুমি আমাদের স্কুলে আবার এসো, আমরা এরকম প্রোগ্রাম তোমার থেকে আবার দেখতে চাই। সত্যি এই নাটকটা দেখে আমার খুব ভালো লেগেছে। সত্যি আমার মন থেকে আমি বলছি যে যখন লাস্ট পজিশনে যখন দাদাটা দেখালো যে তার বাবা মারা গেল, সত্যি তখন আমার বাবার কথা মনে পড়ে গেছিলো যে যেভাবে কীভাবে যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিলো এবং কীভাবে আমার মা আমাকে এতভাবে মানুষ করেছে, এত বড় করে মানুষ করেছে। সত্যি থ্যাংক ইউ সো মাচ তোমাকে। সত্যি কথাই তো, আমরা বাড়িতে গিয়ে কবার বা মাকে থ্যাংক ইউ বলি, কবার বা বাবাকে জড়িয়ে ধরে আদর করি। শুধু আমাদের প্রয়োজনের তাগিদটুকু মিটিয়ে নিয়েই আমাদের ভাব ভালোবাসা শেষ হয়ে যায়। কিন্তু এটাকে এইভাবে মনে করিয়ে দেওয়া এবং এইভাবে মনে দাগ রেখে দেওয়ার যে প্রচেষ্টা ইন্দ্রজিৎ দেখালো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শিশু মনে প্রভাব বিস্তারকারী দু একটা নাটক, যেহেতু দৃশ্য মাধ্যম, তাই শিশু মনে প্রভাব বিস্তারকারী কিছু কথা, কিছু ঝলক হয়তো থেকে যায় চিরজীবন। তাই তোমাদেরও আজকের এই স্মৃতি অমলিন হয়ে থাকবে, এটা আমার মনে হয় আর কি। তাই সবার পক্ষ থেকে, বিদ্যালয়ের সবার পক্ষ থেকে ইন্দ্রজিৎকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।